দর্শক, আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 24 ডিসেম্বর রবিবার আমি বর্তমানে রবীন্দ্র সরণিতে এসেছি। এখানে হরি মন্দিরে 16 প্রহরে কীর্তন চলছে। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। এখানে মা শীতলা মাকেও দেখা যাচ্ছে, দেখুন শ্রীকৃষ্ণ ভগবানকে দেখা যাচ্ছে। এই দেখুন দর্শক, শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে। ব্রহ্মদেবকে আপনারা দেখতে পাচ্ছেন, ব্রহ্মদেবেরও খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে। মা কালীর মূর্তিও দেখা যাচ্ছে, মা কালীর খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে। শ্রী শ্রী জরাহু ভগবানকে দেখতে পাচ্ছেন আপনারা। প্রতি বছর হরি মন্দিরে পঞ্চবিগ্রহ পূজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি চুলায় মহাপ্রসাদ তৈরির কাজ চলছে। এই দেখুন, একটাতে ভাত হচ্ছে, অন্যতে সবজি হচ্ছে। এই দেখুন দর্শক, এখানে দিদিরা বসে সবজি কাটছেন। আজকে কালকে পরশুদিন 3 দিন ওনারা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করবেন। এই রবীন্দ্র সরণি হরি মন্দির বিগত 70 বছর থেকে ধুমধাম করে ওনারা 16 প্রহর কীর্তন করে আসছেন এবং 3 দিন ব্যাপী ওনারা মহাপ্রসাদ বিতরণ করছেন। বিগত 20 বছর ধরে মহাপ্রসাদ তৈরি করা। 20 বছর। আপনি কেমন আনন্দিত? ভালো, বহুত ভালো। ঠাকুরের কাজ করতে পারা শুনে আপনি খুব আনন্দিত? বহুত ভালো। আপনার নামটা কি? দা লক্ষ্মী পান্ডা। রবীন্দ্র সরণি হরি মন্দির কমিটির কার্যকর্তাদের দেখা যাচ্ছে, আমরা ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। দাদা, এই যে আপনারা যে উৎসব যে পালন করা, ওটার ব্যাপারে আমরা বিস্তারিত খুলিয়া বলুন। কংসবণিক সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় আজকে 70 বছর ধরে এই পূজা কীর্তন হরিনাম সংকীর্তন চলিয়া আসিতেছে। 70 বছর যাবত রেকর্ড হয়ে গেছে একটা। হ্যাঁ, এই পূজা প্রথম বাংলাদেশে হয়েছিল, আর তারপরে শিলচরে এই পূজা স্থানান্তরিত করা হয়। ওই যে আপনারা যে আজকের থেকে পূজা শুরু করছেন, এটা কয়দিন চলবো আর ভক্তরা মহাপ্রসাদ কয়দিন খাওয়াইবা? 16 প্রহর কীর্তন হবে, 2 দিন ব্যাপী কীর্তন চলবে, হরিনাম সংকীর্তন চলবে, আর এই 2 দিন প্রসাদ বিতরণ হবে। মঙ্গলবার দিন মহা উৎসব 12 ঘটিকা হইতে যত সময় তোমাদের ভক্তবৃন্দ থাকবে তত সময় পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনারা যে মহাপ্রসাদ বিতরণ জৈব, এটা জাতি ধর্ম বর্ণ সবাই গ্রহণ করতে পারেনি? হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ নিতে পারবেন এবং সবাই প্রসাদ গ্রহণ করার অনুমতি আছে। মানে মন্দিরের দরজা সবার জন্য খুলে দিয়েছেন? হ্যাঁ, দরজা সবার জন্য খোলা। ভগবান সবার, একা কারো নয়, ভগবান সবার। মঙ্গলবারে মহা উৎসব হইব, হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করব। হ্যাঁ, হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবে। আর আজকে আর কালকে বলুন। আজকে আর কালকে কীর্তন হবে, রাত্রে মহাপ্রসাদ বিতরণ হয়, দুপুরে ভোগের প্রসাদ মেখে দেওয়া হয়। হ্যাঁ, রাত্রে যত লোক আসুক সবাইকে ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয়। আজকে রাত্রে মহাপ্রসাদ, আজকে রাত্রে কালকে রাত্রে কটা থেকে কয়টা পর্যন্ত? রাত্রে 10 ঘটিকা হইতে 9 ঘটিকা, 10 ঘটিকা, 11 ঘটিকা, 11 ভক্তবৃন্দ থাকবে। আজকে কি মহাপ্রসাদ খিচুড়ি? আজকে ডাল ভাত, ডাল আর ভাত আর বেগুন ভাজা। একটা স্পেশাল থাকে বেগুন ভাজা। হ্যাঁ, আপনারা যে কোনো
পায়াসের ব্যবস্থা করেছেন নাকি? পায়েসের ব্যবস্থা মহোৎসবের দিন হবে। মহা উৎসবের দিন হবে। দেখছেন দর্শক, ওনারা বিগত 70 বছর ধরে এই পূজা করে যাচ্ছেন। প্রতি বছর ওনারা ধুমধাম করে এই 16 প্রহর কীর্তন আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। কৃষ্ণ ভগবান কে রাধা রানী কে রাধা রানী কে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 24 ডিসেম্বর রবিবার আমি শিলচর রবীন্দ্র সরণিতে এসেছি। এখানে পঞ্চবিগ্রহের পূজা চলছে হরি মন্দিরে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদ টিভি10 শিলচর, প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।